তো কয়েকটা টার্ম নিয়ে একটু আজকে আমি আলোচনা করে নিই। ডিজাইন অফ এক্সপেরিমেন্টে কয়েকটা টার্ম একটু আমরা ইউজ করব। প্রথম টার্ম হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে প্রত্যেকে জানে যার থ্রুতে কিছু আমরা ইনফরমেশন কালেক্ট করি রিগার্ডিং সাম স্পেশালাইজ ট্রিটমেন্টস অর প্রসিডিওর এটসেট্রা। ট্রিটমেন্ট মানে কি? এই এক্সপেরিমেন্টটার থ্রুতে যাদেরকে কম্প্যারিজন করা হচ্ছে আমরা তাদেরকে বলি ট্রিটমেন্টস। লাইক two fertilizers are being compared. That means those two treatments are these two fertilizers. ঠিক আছে? এবারে এক্সপেরিমেন্টাল ইউনিট মানে কি? এক্সপেরিমেন্টাল ইউনিট মানে যেখানে এক্সপেরিমেন্টার ট্রিটমেন্টটাকে অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট। ঠিক আছে? ওকে, এক সেকেন্ড। আচ্ছা, তো হোয়াট ইজ মেন বাই এক্সপেরিমেন্টাল ইউনিট? ওই যে আগের দিন আমি বলেছিলাম একটা করে প্লটে একটা করে ট্রিটমেন্ট দেওয়া হবে, ওই ইচ অ্যান্ড এভরি রিজিয়ন যেখানে একটা করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাকে আমরা কি বলি? এক্সপেরিমেন্টাল ইউনিট। আর এই এক্সপেরিমেন্টাল এরার তো ইনএভিটেবল থাকবেই। ঠিক আছে? এবারে তিনটে বেসিক প্রিন্সিপাল কি এইটা নিয়ে আমরা আগের দিন ইন ডিটেলস ইন ডেপথ আলোচনা করেছি। র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন অ্যান্ড লোকাল কন্ট্রোল। ওকে, আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম যে সিলেবাসের রয়েছে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন সেইখানে। ইউনিফর্মিটি ট্রায়াল এগুলোতে আমি পরে আলোচনায় আসছি। কন্ট্রাস্ট এগুলো তো আমি এই মুহূর্তে আসছি না, আলোচনায় পরে আসবো। আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন বা সিআরটি। ঠিক আছে? এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইন। এই ডিজাইনটা থেকে আমরা দেখব কিভাবে অ্যানোভাকে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের এরিনাতে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে? লেটস সি। ওকে, তো আজকে আমরা একদম স্টার্ট করছি ভেরি ভেরি এসেনশিয়াল ডিসকাশন, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। অলওয়েজ আমরা ওই তিনটে প্রিন্সিপালকে ফলো করে করে এগোবো। দেখ, আজকে আমি সিআরডি আর আরবিডি দুটোকেই বলে দেওয়ার চেষ্টা করছি। খুব একটা টাইম লাগবে না, তার কারণ দুটোই আগে পড়া আছে ইন অ্যানোভা। ওকে, এটাই হচ্ছে মজা। অ্যানোভা যার পড়া আছে তার কাছে ডিজাইনটা জাস্ট জল ভাতের মতো। যার অ্যানোভা পড়া নেই বা অ্যানোভার যার কনসেপ্ট একটু সমস্যা আছে আমাকে বলবি, সেই মতো আমি স্লো ডাউন করে নেব। ঠিক আছে? দেখ, সিআরটি আগে আমি ব্যাপারটাকে ডিজাইনের স্টাইলে বলছি, তারপর কি করে এখানে অ্যানোভাকে আমি আনবো সেটাকে লিঙ্ক আপটা দেখতে পাবে। সি, বেসিক্যালি অ্যানোভা isn't a part of applied statistics. অ্যানোভা is a kind of theory. তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিজাইনে আছে। তো বক্তব্যটা কি? কোনো একটা ট্রিটমেন্ট তার রয়েছে টি খানা লেভেল। তার মানে উই হ্যাভ টি ফার্টিলাইজার্স।
ডিজাইন মানেই চাষবাস ইত্যাদি দিয়ে ভালো এক্সাম্পল হয়। আমরা কি বলছি? উই হ্যাভ টি ফার্টিলাইজার্স, স্মল টি। প্রথম যে ফার্টিলাইজারটা সেটা রেপ্লিকেটেড হয়েছে R1 টাইমস, ওকে। সেকেন্ড যে ফার্টিলাইজার সেটা রেপ্লিকেটেড হয়েছে R2 টাইমস। এই করতে করতে টি এর যে ফার্টিলাইজারটা সেইটা হয়েছে রেপ্লিকেটেড RT টাইমস। তার মানে কি, R1 যদি 3 হয় তার মানে প্রথম ফার্টিলাইজারটা 3খানা প্লটে দেওয়া হয়েছে, 3টে জমিতে প্রথম ফার্টিলাইজারটা দেওয়া হয়েছে, ওকে। সেকেন্ড ফার্টিলাইজারটা R2 খানা জমিতে দেওয়া হয়েছে, R2 ধরা যাক 5, তাহলে 5টা জমিতে সেকেন্ড ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করা হয়েছে। টিএথ ফার্টিলাইজারটা রেপ্লিকেট হয়েছে RT টাইমস, মানে RT খানা জমিতে টিএথ ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করা হয়েছে, ওকে। এই হচ্ছে বক্তব্য। এবার পুরো জিনিসটাকে যদি আমি ভাবি, সামেশন RI ইকুয়ালস টু বলছি 1 to up to t যদি n হয়, তার মানে n হচ্ছে টোটাল নাম্বার অফ প্লটস অর্থাৎ যদি ভাবি আমি একটা প্লট, দুটো প্লট, তিনটে প্লট, চারটে প্লট, পাঁচটা প্লট, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই হচ্ছে আমার 11টা প্লট। n equal to 11 ধরে আর t equal to 3। প্রথম ফার্টিলাইজারটার নাম দিলাম হচ্ছে A। A কে আমি দিয়েছি 5 বার। সেকেন্ড ফার্টিলাইজারটা হচ্ছে B, সেটাকে আমি দিয়েছি 3 বার। আর C কে আমি দিয়েছি 3 বার, ঠিক আছে। আমি কোনো নিয়ম মানিনি, আমি দিয়েছি এইভাবে। প্রথম 5টা প্লটে আমি চোখ বন্ধ করে A কে বসিয়ে দিয়েছি, তারপরে 3টে প্লটে চোখ বন্ধ করে আমি B কে বসিয়ে দিয়েছি, তারপরে 3টে প্লটে আমি চোখ বন্ধ করে C কে বসিয়ে দিয়েছি। অর্থাৎ কি, রুল নাম্বার 1 ভায়োলেটেড। কোন রুল? কোন রুল এখানে ভায়োলেশন হলো? আগের দিনের পড়া থেকে বল, কোন রুল আমি ফলো করলাম না? র্যান্ডমাইজেশন। এক্স্যাক্টলি, আমি র্যান্ডমাইজেশনের রুলটা কিন্তু ফলো করলাম না। আমি যেমন যেমন জমি পেয়েছি তেমন তেমন জমিতে আরবিট্রারি কিছু ফার্টিলাইজার দিয়ে দিলাম। জমিটার ফার্টিলিটি গ্রেডিয়েন্টটাকে আমি দেখলাম না পর্যন্ত, ঠিক আছে। এক সেকেন্ড। অর্থাৎ জমিটার ফার্টিলিটি গ্রেডিয়েন্ট নিয়ে আমি লিটারালি মাথা ঘামালাম না। আমি কি করলাম, যেমন যা পারলাম দিয়ে দিলাম জমিতে আরবিট্রারি। কি হলো, আমি কখনো ফার্টিলাইজারগুলোর মধ্যে কম্প্যারিজনে যেতে পারবো না, সম্ভব নয় যাওয়া, ঠিক আছে। তাহলে কি করতে হবে? I have to randomize this whole system. কি করে আমি র্যান্ডমাইজ করতে পারবো? randomize the treatment application to plots, এইটা আমাদের এখন দরকারি। এই প্রথম প্লটটায় কোন ট্রিটমেন্টটা যাবে, এ, বি না সি, সেটা আমি আগে থেকে ডিসাইড করবো না। It would be decided by some random pattern, some random manner. Let's design an experiment. এইটা একদম জমিটা আমার। এই প্রথম প্লটে কোন ট্রিটমেন্টটা দেব আমি ডিসাইড করব।
আমি সরাসরি প্রোগ্রামিং এর সাহায্য নিচ্ছি। দেখ, আচ্ছা, র্যান্ডম নাম্বার তোলার কোড জানা আছে? আরে র্যান্ডম বলে কোনো কমেন্ট আছে? ইউনিফর্ম থেকে ড্র করলেই হয়, যে রেঞ্জে র্যান্ডম নাম্বার চাইছো ওখান থেকে। সেটা হতে পারে। ওকে, ফাইন। আমি একটা র্যান্ডম নাম্বার তুলছি, ইউনিফর্ম থেকে তো ইন্টিজার ভ্যালু পাবো। ইন্টিজার ভ্যালু নাও পেতে পারো, তো ওটাকে আবার তাহলে ঘাপলা করতে হবে। আমি ইন্টিজার র্যান্ডম নাম্বার চাই, আমি ইন্টিজার র্যান্ডম নাম্বার চাই। দাঁড়া, ওকে, আচ্ছা দেখে নে, আমি একটা র্যান্ডম নাম্বার ড্র করলাম, ফ্লোর ফাংশন মারলাম। ফ্লোর মানে হচ্ছে ইন্টিজার নেবে, ফ্লোর অফ এক্স তো বোঝা যাচ্ছে 75 নেবে, 75। এইবারে হাউ টু ড্র দ্য র্যান্ডম নাম্বার, আমাদের রুলটা কি হবে? রুলটা একটু বলে দিই ছোট করে। দেখ, 3টে ট্রিটমেন্ট আছে, তাই তো? র্যান্ডম নাম্বার তুলে আমি মোট 3 সিস্টেমে দেখব। যদি রিমাইন্ডার দেয় 0, দেন আমি এ কে বসাবো। যদি রিমাইন্ডার দেয় 1, দেন আমি বি কে বসাবো। যদি রিমাইন্ডার দেয় 2, দেন আমি সি কে বসাবো। তো ফার্স্ট র্যান্ডম নাম্বারটা আমি তুলে ফেলেছি, দিয়েছে 75। এটা দেয় না কমেন্টে কিছু? বাদ দে। আচ্ছা, 75কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 25, রিমাইন্ডার 0। সো প্রথম খাপে বসবে কে? এ। বসে গেল। এইবার আবার একবার আমি র্যান্ডম নাম্বার ড্র করলাম, 24 এলো, 3 দিয়ে ডিভাইড করলাম, 1 সেকেন্ড, রিমাইন্ডার 0। সেকেন্ড খাপেও এ বসলো, আমার হাতে নেই কিন্তু, আমি কিছু করছি না, সব র্যান্ডম নাম্বারের কৃপা। হলো, আবার তুলছি, আবারও ট্রাভেল হচ্ছে, বারবার এ চলে আসছে, কিছু করার নেই, এ নিতে হবে আমাকে। এটা আমার হাতে নেই কিন্তু, এ। এইবার 3 দিয়ে ভাগ করছি আমি, কত হচ্ছে? রিমাইন্ডার 2। রিমাইন্ডার 2 মানে ট্রিটমেন্ট সি বসবে, এখানে ট্রিটমেন্ট সি বসলো। হলো, আবার ড্র করি, 98, রিমাইন্ডার কত? রিমাইন্ডার 2, সো আবার ট্রিটমেন্ট সি বসবে। হলো, আবার 96 পয়েন্ট সামথিং এসছে, 96 মানে আবার রিমাইন্ডার 0, সো ট্রিটমেন্ট এ বসবে। আচ্ছা, একটা জিনিস বলো, ইংরেজিতে এতে আমি তো এ তো ফিক্স নাম্বার অফ এতে। দাঁড়া দাঁড়া, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, দাঁড়া দাঁড়া, সব বলবো। আমি এখন গো উইথ দ্য ফ্লো করছি, যা আসছে বসাচ্ছি, দাঁড়া। 9, আবার ট্রিটমেন্টে বসবে। এইবার 300 কোয়েশ্চেনে আসবো আমি। এইবার আমাদের অঙ্কে এ কতবার হয়েছে? 5বার রেপ্লিকেট হয়েছে তো। দেখ, এর কোটা এখানে পূরণ হয়ে গেল, 5বার এ চলে এসছে। এইবার যাই র্যান্ডম নাম্বার আসুক, আই ক্যানট চুজ এনিমোর এ, আমি এ কে আর নিতে পারবো না, এ বাদ। এ নিতে পারবো না, বাদ।
রিজেক্ট, এ নিতে পারবো না, রিজেক্ট। 58 কত? 57 রিমাইন্ডার 1, তাহলে বি নিচ্ছি। সিক্স রিমাইন্ডার কত? 2, সি নিচ্ছি। এইবার খেয়াল কর, আমি মাত্র 3বার সি কে করতে পারি রেপ্লিকেট, 3বার সি এর রেপ্লিকেশনে কোটা পূরণ হয়ে গেছে, বাকি জায়গায় বি বাই ডিফল্ট বসে গেল। This is a completely randomized design I created using software. ঠিক আছে? It's an entirely random design, completely randomized design. চলে এলো। This is your CRT, যেখানে কোন ট্রিটমেন্ট কতবার রেপ্লিকেটেড হচ্ছে সেই কাউন্টটা আগে থেকে কিন্তু আমি ফিক্স করে দিয়েছি। এ 5বার, বি 3বার, সি 3বার, সেই মতো করে আমি একটা 11টা প্লটে এইভাবে ট্রিটমেন্টগুলোকে অ্যালোকেট করলাম। অ্যান্ড দিস অ্যালোকেশন ইজ এন্টায়ারলি র্যান্ডম অ্যালোকেশন, এন্টায়ারলি র্যান্ডম অ্যালোকেশন। ওকে, দ্যাটস দ্য আইডিয়া। এইবার আমি একটা কোয়েশ্চেন করছি। হ্যাঁ বল। মানে বলছি যে এই র্যান্ডমাইজেশনের যে অ্যালগরিদমটা সেটা তো তুমি বানালে, মানে বানালে ইন দ্য সেন্স তোমার মতন কনভিনিয়েন্সে চুজ করলে, তো ওটা মানে আমরা কি আমাদের মতন মানে পুরো অ্যালগরিদম দিয়ে করতে পারি? হ্যাঁ করতে পারিস, অবভিয়াসলি ইউ ক্যান। তুই যদি মানে ইউনিফর্ম একটা 01, fixed হ্যাঁ আছে। অবশ্যই অবশ্যই করতে পারিস। মানে বিষয়টা কিরকম, ধরা যাক তুই বললি ওটা 11টা প্লট, তো 11টা মানে প্লটে আমি আজকের ক্লাসে এটা আমাদের পড়িয়েছিল, তো আমি একটা করেছি, মানে ওই তারপরে ডিএস কে বললাম, তারপরে ডিএস বললো যে ওয়াই টু গো ফ্রম, লাইক কেন তুমি ইউনিফর্ম থেকে জেনারেট করছো না, এটা রিজন বল। দেখ, আমার মনে হয় তুই যেটা ভেবেছিস আমি তোকে সেটা বলতে পারি। ধরা যাক 11টা থেকে 5টা হচ্ছে এতে যাবে, 3টে যাবে হচ্ছে বিতে, তাই তো, আর 3টে যাবে হচ্ছে সিতে। ভেরি সিম্পল রাস্তা আছে, আমি একটা ইউ তুললাম ফ্রম ইউনিফর্ম 01। আমরা বললাম ইউ যদি হয় লেস দ্যান ইকুয়াল টু 5/11 পুট এ। ওকে, বলো। এইবার ইউ যদি হয় 5/11 থেকে 5/11 প্লাস 3/11 পুট বি। তার কারণ কি, এই রিজিয়নে এ তোলার প্রবাবিলিটি কত? 5/11। ইউনিফর্ম 01, ইউনিফর্ম 01 লেস দ্যান ইকুয়াল টু 5/11 এর প্রবাবিলিটি কত? 5/11। সো এ আসবে উইথ প্রবাবিলিটি 5/11। এবার বি নিচ্ছি যখন 5/11 থেকে 5/11 প্লাস 3/11, এই রিজিয়নে বি আসার চান্স কত? 3/11। এবার লাস্টলি 8/11 থেকে 1-এর মধ্যে গেলে আমি কি বলবো? পুট সি। কারণ এই রিজিয়নে সি আসার চান্স কত? 3/11। 1 সেকেন্ড, সেভাবে আমি অ্যালগোরিদমটা সেট করতে পারতাম, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এইটা একটু অ্যাডভান্স অ্যালগোরিদম, আমারটা একটু ইজি অ্যালগোরিদম। এবার বল সঞ্জিত, তোরটা কি ছিল? বল তোর অ্যালগোরিদম। আমি মানে ওই তোমার এখানে তো R1 R2 R3 আছে, তো তোমার এখানে R1 R2 R3 ছিল, তো R1টা 5বার আসছে, R2টা 3বার আসছে, আর R3টাও 3বার আসছে। তো আমি এরকম করে লিখেছিলাম যে যেহেতু R1টা 5বার আসছে, তো আমি 1 কে 5বার রেপ্লিকেট করেছিলাম, তারপরে R2টা 3বার আসছে বলে 2 কে 3 টাইমস রেপ্লিকেট করেছিলাম, আর R3টা যেহেতু 3বার আসছে তো 3 কে 3 টাইমস রেপ্লিকেট। ওকে, তো টোটাল নাম্বার অফ অবজারভেশন বা ইউনিটস হচ্ছে 11, তাহলে আমি 11খানা র্যান্ডম নাম্বার তুলেছিলাম ফ্রম ইউনিফর্ম 0। ঠিক আছে, তো তারপর আমি এই র্যান্ডম নাম্বার গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেছিলাম।
ঠিক আছে। সো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করার পর হ্যাঁ সর্ট করার পর করেসপন্ডিং যে রেপ্লিকেশন গুলো করলাম, যে 1 কে 5 বার লিখলাম, 2 কে 3 বার লিখলাম, তো ওর যে করেসপন্ডিং অবজারভেশন গুলোর মানে কনসার্ন যে এক্সপেরিমেন্টাল ইউনিটস গুলো আছে সেইভাবে অ্যাসাইন করব। মানে আমার কাছে কোডটা লেখা আছে, কিন্তু সঞ্জিত একটা ব্যাপার, ইউ হ্যাভ টু এনশিওর ইকুয়াল প্রবাবিলিটি, নাহলে কিন্তু র্যান্ডম হবে না। ঠিক আছে, মানে এইটা করলে কিন্তু ইকুই প্রবাবিলিটি ব্যাপারটা মানে মেনটেন হলো এইভাবে রাখলে। যে কারণে র্যান্ডম নাম্বার টেবিল থেকে করলে আমার নেটটা মানে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, এইটা একটু অন্য রকমের আলোচনা, এটা পরে করবে, এটা মেন আলোচনার মধ্যে পড়ে না। এনিওয়েজ ঠিক আছে। এনিওয়েজ, তো এইভাবে আমরা একটা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন তৈরি করতে পারি। আশা করি ডিজাইনের কনস্ট্রাকশন নিয়ে কোনো ব্যাপার নয়, কারণ কনস্ট্রাকশন অফ আ ডিজাইন ইজ আ হিউজ টপিক। রাদার এটা বলা যায় এটাই হচ্ছে মেন জিনিস, দিস কনস্ট্রাকশন। আগে এটা করা হতো ম্যাথামেটিক্স দিয়ে, এখন করা হয় এটা বিভিন্ন প্রোগ্রামিং দিয়ে। ঠিক আছে, এনিওয়ে এবার আমার স্ট্রেট আওয়ে একটা কোয়েশ্চেন আছে যে we have total n plots. Out of this n plots, treatment 1 টাকে আমি রেপ্লিকেট করছি r1 টাইমস, ট্রিটমেন্ট 2 টাকে r2 টাইমস, আর ট্রিটমেন্ট t টাকে rt টাইমস। তাহলে টোটাল নাম্বার অফ randomizations কত বলতে পারবি? n factorial by pi I is equals to 1 to tri factorial। একদমই, একটা আর্নে n খানা বল আছে, তার মধ্যে r1 খানা বল অ্যালাইক বা r1 খানা ট্রিটমেন্ট অ্যালাইক, r2 খানা ট্রিটমেন্ট অ্যালাইক আর rt খানা ট্রিটমেন্ট অ্যালাইক। তাহলে এদেরকে কত ভাবে টোটাল কম্বিনেশন করা যাবে? n factorial by r1 factorial into r2 factorial into rt factorial। এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ randomizations available. We choose any randomization between the available arrangements. আমি এই যে একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা ডিজাইন তৈরি করলাম, সেইটা এসছে কোত্থেকে? টোটাল অ্যাভেলেবল হাতে ছিল আমার 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এতগুলো অপশনের মধ্যে আমি একটা অপশন নিয়েছি এইটা। ঠিক আছে, সো CRD is a hugely probabilistic design. এটা তো গেল গল্পের কথা যে কি করে বিভিন্ন প্লটে বিভিন্ন ট্রিটমেন্টকে অ্যালট করা যাবে। এইবারই তো আসল প্রশ্ন, ট্রিটমেন্টগুলো একই এফেক্টিভ নাকি ডিফারেন্ট এফেক্টিভ? যদি একই এফেক্টিভ হয় তাহলে 3টে ট্রিটমেন্টকে খুব একটা সিগনিফিকেন্টলি আমি ডিফারেন্ট ভাবে দেখতে পারবো না। কিন্তু যখনই ওরা ডিফারেন্ট হয়ে যাবে তখনই কিন্তু কোনো একটা ট্রিটমেন্ট বাকিদেরকে আউট পারফর্ম করবে, যেটা আমি দেখতে চাইছি। এইবার আমি চলে আসছি দি অ্যানালিসিস পার্ট। এই যে পার্টটা আমি করলাম, যে কোনো ডিজাইন অফ এক্সপেরিমেন্টের দুটো পার্ট থাকে। এনি ডিজাইন has two parts. The first part is called the layout part. The second part is called the analysis part. Layout মানে কি? How to construct this design is called the layout part. আর এই কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটের যে অ্যানালিসিস, সেটাকে আমরা কি করব? সেইখানেই আমাদের কিন্তু অ্যানোভার যা টেকনিক্স আছে সেই টেকনিক্স কিন্তু চলে আসবে। এই হচ্ছে বক্তব্য। লেটস সি ব্যাক।
অ্যানালিসিস। পুরো জিনিসটাকে এবার আমি একটা নোন অ্যানোভার ছাঁচে ফেলছি। ট্রিটমেন্ট আছে কটা? ট্রিটমেন্ট আছে হচ্ছে টি খানা, A1, A2, A2। প্রথম ট্রিটমেন্ট আমি R1 খানা প্লটে দিয়েছি, তার করেসপন্ডিং রেসপন্সগুলো কি কি? Y11, Y12, Y1, R1। সেকেন্ড ট্রিটমেন্টের করেসপন্ডিং সেকেন্ড ট্রিটমেন্টটাকে আমি দিয়েছি R2 খানা প্লটে, ইটস বিং রেপ্লিকেটেড R2 টাইমস। তো A2 এর করেসপন্ডিং রেসপন্সগুলো কি কি? Y21, Y22, Y2R। আর ফাইনালি টিএফ ট্রিটমেন্টটাকে আমি দিয়েছি হচ্ছে 8টি খানা প্লটে, সো তার করেসপন্ডিং রেসপন্সগুলো কি কি? YT1, YT2, YT। ঠিক আছে, ওকে। দেখ এইবারে বল, এই সেটআপটা কোনো একটা অ্যানোভার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে? গেলে কোন অ্যানোভার সঙ্গে যাচ্ছে? ওয়ান ওয়ে দিয়ে। ওয়ান ওয়ে ফিক্সড এফেক্ট। আচ্ছা, কেন এটা ওয়ান ওয়ে অ্যানোভা? কারণ ট্রিটমেন্ট ছাড়া আর কিছু করে কিন্তু এই রেসপন্সগুলো ভেরিয়েশন পাচ্ছে না। তো এখানে একমাত্র সোর্স অফ ভেরিয়েশন হচ্ছে ট্রিটমেন্ট বা ডিফারেন্ট ফার্টিলাইজার। একটা চাষের জমিতে ফার্টিলাইজার ছাড়াও আরো অনেক সিগনিফিক্যান্ট ফ্যাক্টর থাকতে পারে, যেমন টেম্পারেচার, ঠিক আছে, রেনফলের অ্যামাউন্ট, বা সয়েলের ফার্টিলিটি লেভেল। অনেকগুলো কিন্তু ফ্যাক্টর এখানে প্লে করতে পারে। এখানে আমরা মাত্র একটাই ফ্যাক্টর নিয়ে কাজ করছি, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট। তাহলে এখানে হোয়াট শুড বি দি মডেল? মডেল উড বি লাইক দিস: by ij equals to mu plus tau I plus eij। মিউটা কি? মিউটা হচ্ছে জেনারেল এফেক্ট অ্যাজ ইউজুয়াল, এটা আমরা জানি কি জিনিস। It's the nature's impact. What is tau I? Additional effect due to ith fertilizer বা ith treatment, whatever. What is eij? The error in the model. আর yi যেগুলো কি? দেখ একটা স্যাম্পল দেখে নে। হোয়াট ইজ y11? The observation corresponding to first treatment and first replication. What is y12? The observation corresponding to second replication of the first treatment. What is y1 r1? The observation corresponding to r1th replication of the first treatment. তাহলে yi যে কি হবে? The observation corresponding to jth replication of the ith ট্রিটমেন্ট। তাহলে আই কত? ট্রিটমেন্ট আছে আমার টি খানা, যে কত? আয়ের ট্রিটমেন্টটা কতবার রেপ্লিকেটেড হয়েছে? ফার্স্ট ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে r1 টাইমস, সেকেন্ড ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে r2 টাইমস, টিএফ ট্রিটমেন্টটা রেপ্লিকেটেড হয়েছে r3 টাইমস। তাহলে আয়ের ট্রিটমেন্টটা হয়েছে কতবার?
আড়াই টাইমস। দিস ইজ ইউর ওয়ান ওয়ে অ্যানোভা মডেল। বাকি অ্যানালিসিস একেবারে অ্যানোভার মতো ডিজাইন অফ এক্সপেরিমেন্টে কোনো ডিটেল স্টাডির দরকার নেই। জাস্ট রাইট ডাউন দ্য মডেল অ্যান্ড দি অ্যাজাম্পশন অ্যান্ড দেন দ্য ফাইনাল টেস্ট স্ট্যাটিস্টিক। এই যে এটা হচ্ছে আমার দ্য ফাইনাল মডেল, দ্য অ্যাজাম্পশনস, এররগুলো নর্মাল, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাজাম্পশন? সামেশন আড়াই আলফা এটা 0। ঠিক আছে, এইবারে প্রত্যেকটা মিউ আলফা এর এস্টিমেট এখানে কিন্তু কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, অ্যানোভাতে প্রমাণিত হয়ে গেছে। জাস্ট স্টেট ইট এনিওয়েজ। সো লিস্ট স্কোয়ার এস্টিমেট গুলোকে আর ডেরিভেশন করার দরকার নেই। অ্যানোভার নোটস দেখবি পুরো ইন ডিটেল সমস্ত ডেরাইভ করা রয়েছে। সো জাস্ট লাইক দিস। এইবার এই এক্সপেকটেশন গুলো ইনফ্যাক্ট আমাদের আগে প্রমাণ করা। হোয়াট ইজ MST? দ্য মিন স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট এফেক্ট। এই যে আলফা এটা হচ্ছে ট্রিটমেন্ট এফেক্ট। হোয়াট ইজ MSE? দ্য মিন স্কোয়ার ডিউ টু এরর। এক্সপেকটেশন অফ MST আর এক্সপেকটেশন অফ MSE আমি অ্যানোভারতে বার করেছি। সো এই সবগুলো এখন ডেরাইভড, জাস্ট স্টেটমেন্ট করে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, এইবার হোয়াট ইজ মাই নাল হাইপোথিসিস? আচ্ছা এক মিনিট। হোয়াট ইজ মাই নাল হাইপোথিসিস? দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কেন? এখানে আমি দেখতে চাইছি যে কোনো ট্রিটমেন্টেরই কোনো ফার্টিলাইজারের কোনো এফেক্ট নেই এগেনস্ট ফার্টিলাইজার গুলো খুব সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করে। অর্থাৎ H0 কি? কোনো ফার্টিলাইজারের এফেক্ট নেই মানে আলফা এটা 0। H1টা কি? অ্যাটলিস্ট ওয়ান ইনইকুয়ালিটি, অর্থাৎ কোনো একটা ফার্টিলাইজারের কিছু একটা ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে। এইবার সেটা করতে গিয়ে আমরা কি পাই? আমাদের এফ স্ট্যাটিস্টিক মিন স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট বাই মিন স্কোয়ার ডিউ টু এরর। তার ডিগ্রিজ অফ ফ্রিডমটা কেন এরকম হয়? ট্রিটমেন্ট কটা আছে? টি খানা। কটা আমাদের আছে অ্যাজাম্পশন? একটা। তাহলে ট্রিটমেন্টের করেসপন্ডিং ডিএফ কত? T-1। এইবারে এররের জন্য ডিএফ কেন n-t? তার অ্যান্সার কি? টোটালটার ডিএফ কত? জাস্ট যার অ্যানোভা মনে নেই তার জন্য একবার জাস্ট মিনি রিক্যাপ। অ্যানোভাতে একটা কনসেপ্ট পড়েছিলাম আমরা, অর্থোগোনাল স্প্লিটিং অফ টোটাল সাম স্কোয়ার এসএস। এখানে টোটাল সাম স্কোয়ারটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট প্লাস সাম স্কোয়ার ডিউ টু এরর। এখানে টোটাল নাম্বার অফ প্লটস কত? n। তাহলে টিএসএস এর করেসপন্ডিং ডিএফ কত? n-1। ওকে, টোটাল রয়েছে ঠিকানা ট্রিটমেন্ট রেট, তার করেসপন্ডিং ডিএফ কত? T-1। তাহলে এসএসসির কত হবে? n-1 minus T-1, that is n-t। এবারে obviously the right tail test based on this statistic would be appropriate। এগুলো অ্যানোভায় বহুবার ডিসকাস। সোটা এই হচ্ছে আমার কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। এইবারে পরের দিন আমি করব দুটো ডিজাইন। আজকে একটু কম করালাম কারণ পরের দিন ক্লাসটা আমি তাড়াতাড়ি নেব, প্রবাবলি সানডে দেবো আমি ক্লাসটা, বলে দেবো টাইমিংটা। ঠিক আছে, এইবারে বক্তব্য কি? বক্তব্য খুব পরিষ্কার। যদি রিজেক্ট হয়ে যায় H0, তার মানে ট্রিটমেন্টগুলোর সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে। তখন আমি দেখবো কি কোন ট্রিটমেন্টের সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে আর কোনটার নেই, সেইটা নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা আমি পরে ক্লাসে বলবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটা একটু আমি ভালো করে অ্যাড্রেস করবো। আজকে আমি একটু কম ক্লাস নিলাম। এবার বল তোদের প্রশ্ন কি?